হেই এভরিওয়ান, তোমাদের সাথে একটা টিপস নিয়ে চলে এলাম। দুর্গাপুজোর আগে কি এরকম টিপস পেতে চাও? যদি পেতে চাও তো অবশ্যই জানিও। তো আজকের যে টিপসটা তোমাদেরকে দেব সেটা হচ্ছে স্কিন গ্লোয়িং টিপস। কি করলে স্কিন গ্লোয়িং করবে? আচ্ছা, আমাদের অনেকেরই ধারণা আছে জানো তো, যে আমরা যদি পুজোর আগে একটা ফেসিয়াল করে নিই বা আমার স্পেশাল ডেটের আগে যদি একটা ফেসিয়াল করে নিই তাহলে আমার স্কিনটা খুবই গ্লোয়িং হবে। কিন্তু এই ধারণাটা কিন্তু সম্পূর্ণই ভুল। শুধুমাত্র একটা ফেসিয়াল তোমার স্কিনকে কিন্তু গ্লোয়িং করতে পারে না। তার জন্য দরকার প্রচুর কি বলবো, সাধনাই বলতে পারো। যেমন একটা পরীক্ষার আগে একটা বাচ্চাকে প্রচুর পড়াশোনা করতে হয়। একদিন কি পড়ে সে কি ভালো রেজাল্ট করতে পারে? নিশ্চয়ই না। তার আগে 2-3 মাসের একটা পরিশ্রম থাকে এবং দীর্ঘ 1 বছরের পরিশ্রম সেখানে থাকে। তো স্কিন কেয়ারটাও কিন্তু সেরকমই। গ্লোয়িং পেতে গেলে কিন্তু স্কিনের যত্ন নিতে হবে, শুধু ফেসিয়াল করলে হবে না। তো যদি বলো কেমন যত্ন, তো তোমাদেরকে আমি কতগুলো টিপস দিচ্ছি, ভালো করে শুনে নাও। সেটা হচ্ছে প্রথম টিপস, যেটা আমাদেরকে কিন্তু প্রচুর ফ্রেশ ফ্রুটস এবং ভেজিটেবলস খেতে হবে। তো অনেকেই আছো যারা ফ্রুটস একদম অ্যাভয়েড করো। ফ্রুটস খেতেই হবে। তুমি যদি ভেতর থেকে যদি তোমার স্কিনকে তুমি যদি না খাওয়াও, ওপর থেকে আমরা যতই স্কিন কেয়ার করি না কেন সেটা কিন্তু সুন্দর লাগে না, গ্লোয়িং আসে। এবং সেকেন্ড হচ্ছে প্রচুর পরিমাণে জল খেতে হবে। জল খেলে তবেই তোমার স্কিনটা হাইড্রেট থাকবে, তবেই তোমার হাইড্রেট থাকার সাথে সাথে স্কিনটা গ্লোয়িং দেখাবে। থার্ড হচ্ছে এক্সারসাইজ করতে হবে। যোগা করতে পারো, এক্সারসাইজ করতে পারো। দিনে অন্তত 8 ঘন্টা করে এক্সারসাইজ করো, যাতে বডি ডিটক্স করতে পারে এবং স্কিন দেখবে সত্যিই খুব গ্লো করবে। এর পরের যে টিপসটা সেটা হচ্ছে, তাছাড়াও কিন্তু দরকার প্রপার ঘুম। তুমি দিনে 7 থেকে 8 ঘন্টা অবশ্যই তোমাকে ঘুমাতে হবে। একটু স্ট্রেস ফ্রি থাকতে হবে, মন ভালো রাখার চেষ্টা করবে, সবসময় চাইবে একটু হাসি খুশি থাকতে। নিজেকে ভালো রাখার জন্য নিজের মনটাকেও ভালো রাখতে হবে, তবেই না তোমার গ্লোটা বাইরে দেখা যাবে। যে তুমি ভেতর থেকে ভালো আছো তবেই তো তোমার স্কিনটা গ্লো করবে, তাই না? এটা হচ্ছে সানস্ক্রিন। অবশ্যই কিন্তু তুমি দিনের বেলা সানস্ক্রিন লাগাবে। অনেকেরই ধারণা আছে যে আমি তো সেরকম রোদে বেরোই না, আমার কিন্তু সানস্ক্রিনের দরকার নেই। কিন্তু এই ধারণাটা কিন্তু সম্পূর্ণই ভুল। সানস্ক্রিন কিন্তু অবশ্যই দরকার। আর হচ্ছে কেয়ার। অনেকগুলো টিপস দিয়ে ফেললাম মনে হয় আমি এতক্ষণ ধরে। স্কিন কেয়ার, ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, এটা অবশ্যই তোমরা করবে দিনে। আর হচ্ছে পুজোর আগে যদি খুব সুন্দর স্কিনটা গ্লো করতে চাইছো, এগুলো তো অবশ্যই ফলো করো। তাছাড়াও বাড়িতে কিছু হোম রেমেডি ট্রাই করতে পারো, যেমন বিভিন্ন ধরনের প্যাক। ড্রাই স্কিনের জন্য আলাদা প্যাক হয়, অয়েলি স্কিনের জন্য আলাদা প্যাক হয়, সেনসিটিভ স্কিনের জন্য আলাদা প্যাক হয়। তোমরা যদি চাও আমি অবশ্যই সেগুলো নিয়েও অবশ্যই টিপস দেব। যদি সেরকম কোনো টিপস চাও বা এছাড়া অন্য কি বিষয়ে টিপস চাও, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু যদি পুজোর সময় স্কিন গ্লো করতে চাও, অবশ্যই 2টো ফেসিয়াল করো। 2টো ফেসিয়াল কিন্তু খুবই দরকারি, এবং যারা প্রতি বছর মেনটেন করো তাদের 2টো ফেসিয়াল কখনোই দরকার না। একটা ফেসিয়াল করলে কিন্তু তোমরা গ্লো পেয়ে যাবে। কিন্তু যারা সারা বছর কোনো রকম কেয়ার করো না, তারা কিন্তু অন্তত পক্ষে 2টো ফেসিয়াল নিও উইথ ডিট্যান। যদি ভালো লাগে আমার পার্লারে আসতে পারো, এবং আমার পার্লার ছাড়া তোমাদের যার কাছে ভালো মনে হয় সেই পার্লারে গিয়ে অন্তত 2টো ফেসিয়াল কিন্তু অবশ্যই নিও। তো আজকের জন্য এইটুকুই ছিল। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। বাই।